السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. সম্মানিত দর্শক ও শ্রোতা, আমি মাওলানা নিয়ামতুল্লাহ বিন আজাদ আপনাদের সামনে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কিছু আলোচনা করব। বিষয়টি হলো, আমাদের মাঝে অনেকে এমন রয়েছেন দৈনন্দিন জীবনে যাদের রুজি রোজগারে কোনো উন্নতি নেই, রুজিতে কোনো বরকত নেই, অভাব লেগেই থাকে, অভাব পিছু ছাড়ে না। কোরআন সুন্নাহর দৃষ্টিতে এর বেশ কিছু কারণ রয়েছে। আমি সেখান থেকে আপনাদেরকে আজকে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান নিঃসৃত দুইখানা বাণী শোনাবো, যার মধ্যে আমাদের জীবনে অভাব অনটন নেমে আসা, রুজি রোজগারের বরকত না হওয়ার, রিজিকে বরকত না হওয়ার কারণ স্পষ্ট। প্রথম হাদিস শরীফ হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من سره أن يبسط له في رزقه وأن ينسأ له في أثره فليصل رحمه متفق عليه। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস। তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এটা চায় যে তার রিজিক প্রশস্ত হোক এবং তার আয়ু বৃদ্ধি পাক, তার মৃত্যুকে পিছিয়ে দেওয়া হোক, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। বুখারী, মুসলিম শরীফ সহ বিভিন্ন হাদিস শরীফের কিতাবে এই হাদিস শরীফ বর্ণিত হয়েছে। এই হাদিস আল্লাহর হাবিব স্পষ্ট করেছেন যে আত্মীয়তার সম্পর্ক টিকিয়ে রাখার মাধ্যমে রিজিকে প্রশস্ততা আসে, অভাব দূর হয়ে যায়, মানুষের সচ্ছলতা আসে জীবনে এবং হায়াত বৃদ্ধি পায়। মুহাদ্দিসিন ইকরামগণ লিখেন, ঠিক এর বিপরীত, আত্মীয়তার সম্পর্ক নষ্টের মাধ্যমে যেই শাস্তিগুলো রয়েছে, আখিরাতে তো মহা শাস্তি রয়েছে। এক হাদিসে আল্লাহর হাবিব বলেছেন, যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে, রক্তের সম্পর্ক নষ্ট করে, তারা জান্নাতে যাবে না। কিন্তু দুনিয়াতে যেই সমস্ত এর কুফল, তার মধ্যে নগদ শাস্তি হলো অভাব নেমে আসা, রিজিকের বরকত উঠে যাওয়া। তার রিজিকে বরকত থাকবে না, সে অভাবে জীবন কাটাবে। পরবর্তী যেই হাদিস শরীফ এসেছে, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الناس إياكم والزنا فإن فيه 6 خصال 3 في الدنيا و3 في الآخرة فأما التي في الدنيا فذهاب بهاء الوجه وقصر العمر ودوام الفقر وأما التي في الآخرة فسخط الله عز وجل وسوء الحساب والخلود في النار। এই হাদিস হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। এখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মানব সমাজ, তোমরা জিনা ব্যভিচার থেকে বেঁচে থাকো, কারণ এর মধ্যে 6টি শাস্তি রয়েছে, যার 3টি হলো দুনিয়াতে এবং 3টি আখিরাতে। দুনিয়ার 3টি শাস্তি হলো চেহারার সৌন্দর্য বা নূর চলে যাওয়া, আয়ু ছোট হয়ে যাওয়া, হায়াত কমে যাওয়া, চিরস্থায়ী দারিদ্রতা বা অভাব নেমে আসা। আর আখিরাতের 3টি শাস্তি হলো মহান আল্লাহর অসন্তুষ্টি এবং ক্রোধ, কঠোর হিসাব বা জবাবদিহিতার আওতায় আনা তাকে,
এবং জাহান্নামের আগুনে চিরকাল দগ্ধ হওয়া। এখানে স্পষ্ট জিনা ব্যভিচারের কারণে দুনিয়ার যে সমস্ত শাস্তিগুলো রয়েছে তার মধ্যে চিরস্থায়ী দারিদ্রতা এবং অভাব নেমে আসে। অতএব দুনিয়ার জীবনে সচ্ছলতা পেতে হলে, রিজিকের প্রশস্ততা পেতে হলে, সুখ শান্তির জীবন পেতে হলে অবশ্যই জিনা ব্যভিচার থেকে দূরে থাকতে হবে। আজকে এই দুইখানা হাদিস শরীফ আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন। দুনিয়ার জীবনে সুখ সমৃদ্ধির জীবন আমাদেরকে আল্লাহ পাক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।